যখন জমিটা ভাগাভাগি হলোই তখন শাশ্বতীদের ভাগে যেটুকু পড়লো তাতে কোনো মতে একটা ঘর তোলা যায়। শাশ্বতী বিউটিশিয়ানের কাজ করে, তাই চাইলেও একটা লোন করে একটা ঘর তুলবে যেখানে ও ওর বাবা মা থাকতে পারবে। শুধু মাকে বলেছিল জমিটা আমার নামে করে দাও, কিন্তু মায়ের যুক্তি সেটা হবে না। তাহলে দিদির কি হবে? দিদির তো নিজের বাড়ি আছে, দিদি তো বিবাহিত, সংসার করছে স্বামী সন্তান নিয়ে, কিন্তু ও তো রোজগার করে না। মায়ের যুক্তি, দিদি এলে বিরিয়ানি ওকেই কিনে রাখতে হয়। দিদির হাতে মা চায় কিছু হাত খরচ দিয়ে দেবে, তাই দিদি আসার আগে মা ওর কাছ থেকে কিছু টাকা চেয়ে নেয়। দিদির ছেলের মুখে ভাতের সোনা না দিলে খারাপ দেখায়, সেই জোগাড়ও শাশ্বতীকেই করতে হয়। তাহলে শাশ্বতীর জীবন, শাশ্বতীর ইচ্ছে, শাশ্বতীর স্বপ্ন, সেগুলোর কী হবে? মায়েরাও বোধহয় পক্ষপাত দুষ্ট হয়।